সবাইকে। আশা করছি আজকের দিনটা তোমরা সবাই খুব এনজয় করে কাটাবে, বিকজ আজকে হচ্ছে স্যাটারডে মানে উইকেন্ড। তো সবাই খুব 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 এনজয় করো, নিজের ফ্যামিলির সাথে পার্টনারের সাথে ঘুরতে ঘুরতে যাও আর কি, একটু মজ মস্তি করো। আচ্ছা, আজকে আমার দিনটা শুরু হয়েছে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার মধ্যে, বাট ঠিক আছে, নো প্রবলেম। কালকে অ্যাকচুয়ালি আমি আর শান্তন বসে বসে মুভি দেখছিলাম রাত্রিবেলা, তো শুতে শুতে মোটামুটি 2:30 বেজে গেছিল, বুঝেছো। এবার টনির আর একটা ভ্যাকসিন বাকি আছে, তো তাই জন্য সায়ন্তন বললো যে ও টনিকে ভ্যাকসিন করাতে নিয়ে যাবে। ওই ঘরে যখন থাকতাম তখন আমিও যেতাম, বিকজ তখন তোমরা জানোই যে রান্না বান্নাটা শাশুড়ি মাই করতো। বাট আমি যদিও যেতে পারি, বিকজ হয়ে যাবে মোটামুটি রান্না, বাট সায়ন্তন বলে থাক, তোমরা যেতে হবে না, তুমি ঘরের ডিডাকশন ফার্স্টিং এগুলো করো, আমি যাব। তাই জন্য আমি একদম চটপট ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে সায়ন্তনকে ব্রেড আর জ্যাম অলরেডি দিয়ে দিচ্ছি, যাতে ও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একদম টনিকে নিয়ে যেতে পারে। আর আজকে তো রেগুলার ব্লগ, স্যাটারডেতে মাঝে মধ্যে আমি রেগুলার ব্লগ দিই না, বিকজ স্যাটারডেতে আমি 2 সপ্তাহ ধরে আমরা ঘুরতে যাচ্ছিলাম আমি আর সায়ন্তন। বাট আজকে আর কোথাও ঘুরতে যাব না। আজকে ঘুরতে যাবো না বললে হবে না, আজকে আসলে ঘরের টুকটাক কিছু কেনার আছে, একটু ঘড়ি বেসিক্যালি কেনার আছে। আর যদি যেটা হয় দেখবে যে বেরোলে যদি কিছু দেখি তখন মনে হয় যে হ্যাঁ এটা কিনতে হবে, এরকম টাইপের একটা ব্যাপার হয়। সো মেইনলি বলতে পারো যেটা যে আমাদের ঘড়ি কেনার আছে, তো সেটা আমরা সন্ধ্যেবেলা বেরোবো। আরেকটা কাজ আছে যে সায়ন্তনের গাড়িটা আমরা রিসেন্টলি সার্ভিস করিয়েছিলাম একটা সার্ভিস সেন্টার থেকে, বাট কালকে আমরা গাড়িটা আসার পর তো আমরা নিয়ে বেরোইনি, বাট কালকে গাড়িটা নিয়ে বেরোনোর সময় দেখলাম যে গাড়িটাতে কিছু প্রবলেম দেখা দিচ্ছে। তো সেই জন্য সায়ন্তন যাবে, মানে গাড়িটা নিয়ে যাবে, এবং ওই যে তোমার যে সার্ভিস সেন্টারে করেছে সেই সার্ভিস সেন্টারটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার বাবার বাড়ি ক্রস করে যেতে হয়, আমার বাড়িটা ক্রস করে যেতে হয়। তো তাই জন্য সায়ন্তন বলল যে তুমি তাড়াতাড়ি কাজগুলো করে নাও, ও সার্ভিস সেন্টারে যাওয়ার সময় আমাকে ওখানে নামিয়ে দিয়ে যাবে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা পুরো দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। চলো এখন চাটা, আমরা চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প হবে। তো দেখো আমি এদিকে রান্না বান্না সব বসিয়ে দিয়েছি, দাও চিমনিটা নেভাই, না যা সাউন্ড হয় না। এইদিকে আমার ডাল রেডি। আচ্ছা, এই যে মাছের ডিমের বড়াও করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি মাছের ঝোল করব। আর আজকে রাতের জন্য একবারে ভাত করে নিয়েছি, মাছের ঝোলই থাকবে, শুধুমাত্র ডালের সাথে একটা কিছু ভাজা করে নেবো, বিকজ রাত্রিবেলা যেহেতু আজকে একটু বেরোবো, তো আস্তে আস্তে দেরি হয়ে যায়, আর রাতে আছে ভাবলাম কোনো দরকারি করবো না আলাদা করে, তো মাছের ঝোলই রেখে দেবো। আর 4 পিস মাছ ছিল, তো সেটা দিয়েই রাত্রিবেলা হয়ে যাবে। শুধু একটু বেগুন ভাজা করে নেবো, বেগুন ভাজাই করবো, ডালের সাথে বেগুন ভাজা করে নেবো। তো এদিকে মাছটা এখন হোক। আরে দেখো না, মাছ ইসে করতে গিয়ে একটু তেল ছিটে এসছে, তাই জন্য ঢেকে দিয়েছিলাম মাছটা। আর আমার এখানে ঘর দোর এখনো পুরো এলোমেলো, সো আমি আগে এগুলো পরিষ্কার করে নেব, দেন আর কি করার আছে। একটা পরিষ্কার করে সায়ন্তন অল টাইম এই যে আলমারিটা এরকম করে খুলে রেখে দেবে, পোকামাকড় ঢুকে যাবে না বলে। আমি ওকে অল টাইম বলি যে তুমি আলমারিটা ভালো করে বন্ধ করো, এই আলমারিটার সাথেও সেম করবে, আমার ওই ঘরে যে আলমারিটা সেটার সাথেও সেম করবে ও। তো চলো ফার্স্টে আমি বিছানাটা গুছিয়ে নিই, দেন ব্রেকফাস্ট আমি এখনো করিনি, করে নেব কিছু একটা, তারপরে সায়ন্তন এলে আমরা বেরোবো। ও তো ব্রেকফাস্ট করেই গেছে, ওকে তো দেখালে আমি তোমাদেরকে ব্রেড জ্যাম আর চা একসাথে দিয়ে দিয়েছি। আর আমাদের বারান্দায় একেবারে চড়াই পড়াই এসে তোমরা মানে দেখতে পাবে না, বাট চড়াই টড়াই এসে খাবার টাবার খাচ্ছে। আমি জামা কাপড়গুলো ফার্স্টে এখন ভাঁজ করে নিই।
রান্না বান্না বলো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো। আচ্ছা, ওখানে যে দুটো রাখা দেখছো সে দুটো আমি অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনে দেবো। আমার রান্না বান্না করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় তোলা, বিছানা গোছানো, ডাস্টিং করা সবকিছু কমপ্লিট। এখন মোটামুটি 11:30 মতো বাজে, বাট সায়ন্তন না এখনো আসেনি, বুঝেছো। মেবি ওখানে ভিড় আছে, তো আমি ওকে জাস্ট একটা কল করব। আর ভাবছি আজকে চিমনিটা একটুখানি ক্লিন করব, মানে চিমনি তো আমি রোজই ওপর থেকে তারগুলো ক্লিন করি, তো আজকে ভাবছি যে চিমনি যে জালিটা থাকে না, তো সেটা খুলবো, খুলে ভেতরটাও যে ভেতরে যে ব্লেডগুলো থাকে সেগুলোও ভাবছি একটুখানি ক্লিন করে নেব। বিকজ মোটামুটি 2 মাস হলো রান্না করছি, তো ওটা খুলে আমার এখনো ক্লিন করা হয়নি। সো ভাবছি যে একটু কেরোসিন তেলও আগের দিন মায়ের থেকে নিয়ে এসেছিলাম ওখান থেকে, তো ভাবছি যে ক্লিন করে নিই ওটা, বিকজ টাইম আছে। বাট তার আগে আমি সায়ন্তনকে একটা কল করে নেবো, ও যদি বলে যে আমি চলে এসেছি কাছাকাছি তাহলে আমি আর ওটা ধরবো না, বিকজ ওটা করতে মোটামুটি 10-15 মিনিট লাগবে আই থিঙ্ক। তো তাহলে আর করবো না, বাট ও যদি না এসে থাকে তাহলে আমি আজকে একটু চিমনিটা ক্লিন করে নেবো। অলরেডি মনে হচ্ছে চলে এসেছে, বিকজ আমি ওকে যখন ফোন করলাম ওর ফোনের রিংটা বাজলো, আর আমার মনে হলো শুনতে পেলাম ওর ফোনের রিংটোনটা, বুঝেছো। সো দেখি আমার গেসটা ঠিক না ভুল। সায়ন্তন এসেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 দিদা দেখেছো, ও চলে এসেছে, বলতে বলতে চলে এসেছে। এই দেখো সায়ন্তন ড্রাইভ করছে, বাট গাড়ি একদমই চলছে না, গাড়িটা মানে ইঞ্জিনের কোনো একটা প্রবলেম হয়েছে, যেটা তোমাদেরকে বলছিলাম সকালবেলা। তো আমরা এখন মানে আমি ও বাড়িতে ডিপোজিট করে দিয়ে সায়ন্তন গাড়ি নিয়ে যাবে, ওই হলো আর কি, ডিপোজিট করে দিয়ে আমাকে ও গাড়িটা নিয়ে যাবে, বিকজ আমি আর যাবো না, ও বললে তোমার যাওয়ার দরকার নেই। সো আমি আর যাবো না, যেটা বলছিলাম, কারণ সায়ন্তন বললো যে বাই চান্স যদি ওরা বলে যে গাড়িটা রেখে দিয়ে যেতে, দেন ওখান থেকে আবার মানে আসতে হবে, তো ওখান থেকে কিছু অটো বা টোটো করে চলে আসবে, দেন ওখান থেকে আমরা অটো করে বা বাসে করে বাড়িতে চলে আসবো। আমার মনে হয় জানো তো গাড়িটা রেখে দিতে বলবে, ডিপেন্ড করছে যে কতখানি বড় প্রবলেম আছে তার উপরে, বিকজ এত তাড়াতাড়ি কি ওরা মানে এসে করতে পারবে? ওরা টাইম তো 2-3 ঘন্টা নেবে, সেটা তো শিওর আমি জানি। তো তুমি 2-3 ঘন্টা থাকবে? কি করবো, কিছু করার নেই, গাড়িটা ঠিক না করে তো আমি আসতে পারবো না। তো দেখো দেখতেই পাচ্ছ আমি যে বাড়ির জামাটা পরে রান্না বান্না করছিলাম সেটা পরে চলে এসেছি, বিকজ আমার না আর ছাড়তে ইচ্ছা করলো না। নিজের বাড়িতে তো যাচ্ছ, ওখানে তো জামা কাপড় আছে। হ্যাঁ, ওখানে কি যদি ইচ্ছে হয় চেঞ্জ করে একটুখানি বসবো, কথাটা গল্প করবো মায়ের সাথে, মাকে বলে দিয়েছি অলরেডি। আর ছোট মামা যেতে পারে সায়ন্তনের সাথে, ছোট মামা একটুখানি ওর মার্কেটে যাবে একটু কাজে, তো ও যেতে পারে, মেবি ও যেতে পারে। সায়ন্তন ড্রাইভ করছে, গাড়িটা কি হচ্ছে পিক আপ নিচ্ছে না, বুঝলে, একদমই পিক আপ নিচ্ছে না। ওটা যথেষ্ট ভালো করে সারিয়েছে, যেটা বলছিলাম খুবই ভালো করে ক্লিন করেছে, বাট বোধহয় ওরা এই ব্যাপারটা আর কি মানে ইসে করে গেছে, মানে না এটা আগে ছিল না তো এই প্রবলেমটা, এটা মনে হয় ওরা কিছু একটা খোলা টোলা করে ওটা ঠিকমতো ম্যানেজ করে লাগাতে পারেনি, হ্যাঁ তাই জন্য একটা ইঞ্জিনের প্রবলেম হচ্ছে। তো এই আর কি, আশা করা যাক যে ঠিক করে দেবে, কারণ হ্যাঁ আমাদের গাড়িটা খুবই দরকার, আমরা অনেক বেরোই তো, মানে আমরা তো রোজই বাইরে বেরোই, কোনোদিন বৃষ্টি পড়লে তখন আমরা গাড়ি দরকার বা না দরকার সেটা তো পরের কথা, অবভিয়াসলি এটা একটা কাজ যখন আমরা করিয়েছি টাকা দিয়ে, তো সেটা হ্যাঁ 18,500 টাকা নিয়েছে ওরা, তো সেটা তো অবভিয়াসলি আমার যদি পুরোটা ঠিকঠাক না হয় গাড়িটা, তাহলে তো আমার লাভ কিছুই হবে না, তাই না। তো সেই জন্যই আর কি আমাদের গাড়িতেই দেখো এই একটা সাই বাবার ইসে লাগানো আছে, এটা আমরা শিরডি যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। এই যে এখানেও একটা সাই বাবার ছবি আছে, আর এটা হচ্ছে হৃদয়পুর, যারা এখানে থাকো তারা তো জানোই আমার বাড়ি হৃদয়পুরের প্রতিসংঘ মাঠ পার করে আমাদের বাড়িতে যেতে হয়। এখন মোটামুটি 1:30 বাজে, বুঝেছো, 1:30 কি বলছি 2টো বাজে, 2টো বেজে গেছে। তো সায়ন্তন তো গেছে গাড়ির ওখানে কাজ করতে, এখনো আসেনি। আমি এখানে এসে একটুখানি চা বিস্কিট খেলাম, আর এই যে মা জাস্ট স্নান করে এলো একটু আগে, ওপরে গেছিলাম বেশ অনেকক্ষণ, একটুখানি কথাটা বলে এলাম, দিদার শরীরটা খুব একটা ভালো না, তো ওই জন্য। তো চলো আজকে তোমাদেরকে একটুখানি আমাদের ঠাকুর ঘরটা দেখাই। মা এই জাস্ট পুজো দিয়েছে, আগে বোধহয় একটু দেখিয়েছিলাম তোমাদেরকে, তো এই দেখো এই যে ঠাকুরঘর এখন
গোডাউন হয়ে গেছে। আমার সাই বাবাকে দেখা। দেখাচ্ছি তো, সবাইকে দেখাচ্ছি। সাই বাবাকে সুন্দর করে সামনে থেকে দেখা। ওয়াও, ওম সাই রাম। ঠাকুরটা কবে বসে? এই দেখো না, এখন 3:30 বাজে, স্নান করলাম, তারপরে আচ্ছা আজকে আমি গুঁড়ো সিঁদুর পরেছি বলে সিঁদুরটা পরেছি, রোজ তো আমি লিকুইড সিঁদুর পরি। তো আমরা এখন খাবো। আর মানে সব থেকে ভালো কথা যেটা, গাড়িটা ঠিক হয়ে গেছে, বলো। হ্যাঁ বাবা, ফাইনালি। স্পার্ক প্লাগের প্রবলেম ছিল। হ্যাঁ, তো সেই জন্য সায়ন্তন বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিল। কি করছিস তুমি অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি করব, গাড়িতে বসেছিলাম, ওরা কিছু টেস্ট করছিল গাড়িতে। তোমার চোখটা কেন লাল হয়েছে কেন গো? চোখটা অনেকদিন ধরে গেছে এরকম। তোমাকে নাকি ড্রপ দিয়েছিল না, ওটা ইউজ করতে হবে। না, চোখে ঠান্ডা লেগেছিল, মানে চোখ ব্যথা ছিল, এখন আস্তে আস্তে। ও আচ্ছা। আর এই যে দেখো টনি বসে আছে, শুধু সরো, এই যে টনি বসে আছে, টনির আজকে ভ্যাকসিনেশন হয়নি, বিকজ এখন যে আবার ডাক্তারটা এসছে, উনি মানে নতুন ডক্টর এসছেন, তো উনি বললো যে কৃমির ওষুধ খাবে ও, তার 1 সপ্তাহ বাদে নাকি 1 সপ্তাহ বাদে তারপর বুল্লু বাবানকে কি দেবে, ইঞ্জেকশন দেবে। বুল্লু এর মধ্যে পোট করে ইঞ্জেকশন পড়ে দেবে, বুল্লু সেটা পোট করে পড়ে দেবে। কিভাবে পড়বে? এর মধ্যে ধরবে, ধরে এমন কিভাবে বলে থাক। চলো শান্ত, খেতে চলো। তো চলো আমরা খেয়ে নিই, প্রচন্ড খিদেও পেয়ে গেছে, বেশ অনেকটা টাইম হয়ে গেছে। আর আমি ও বাড়িতে গিয়ে জাস্ট একটুখানি চা বিস্কিট খেয়েছিলাম, বুঝেছো? তো চলো। হাই, সন্ধ্যাবেলা আবার আমরা বেরোচ্ছি আজকে একটু তাড়াতাড়ি। এই যে পূজা এখন দেখো সাজাসাজি করছে, বুঝেছো, চোখে কিসব দিচ্ছে, এইসব দিচ্ছে, দিয়ে টিয়ে সাজছে। তো আমরা আজকে কিছু ছোটোখাটো শপিং আছে, সেগুলো করতে যাব। তো ডেফিনেটলি তোমরাও সাথে থাকবে, তোমরা দেখতে পাবে যে আমরা কি কিনছি না কিনছি। এই যে বাড়ির টুকটাক ছোটোখাটো কেনাকাটি আছে আর কি, সেগুলো করবো। আর অ্যাজ ইউজুয়াল আমি তো একদমই সাজিয়ে নিই, মানে সাজার মতো কিছু নেই আর কি, ছেলেরা তো ওরকমভাবে সাজে না। সো বাট আমার বউ হচ্ছে সাজু নি, তো সাজছে, এই দেখো সুন্দর করে সাজছে। আচ্ছা, আমি একটু এদিকে দেখিয়ে দিই ওকে। এই যে সেজেছে, সেজে এসছে। বাট আমার লিপস্টিকের কালারটা না তোমরা প্লিজ ইগনোর করো। না, এটা সামনে থেকে দেখো, লিপস্টিকের কালারটা না হলে বুঝতে পারবে না তোমরা। এই যে দেখেছো কতটা বাজে, নিয়ন কালার, খুব খারাপ। বাট আমি যেহেতু মাস্ক পরবো, তো তাই জন্য পরে নিয়েছি, যে কোনো অসুবিধা নেই, মাস্কে লিপস্টিকটা ঢেকেই থাকবে। অ্যাকচুয়ালি এই লিপস্টিকটা ফ্রি পেয়েছিলাম, বুঝেছো। আর বেশি, তুমি মাস্ক নিয়েছো? না, এই মাস্কের বাক্সটা দেখেছো তো? দেখো, আমরা 1 বাক্স মাস্ক কিনেছি, ওই 5 টাকা দামের যে মাস্কগুলো আছে ওগুলো 1 বাক্স কিনে নিয়েছি। এটাই বেস্ট মাস্ক, কাচার কোনো ঝামেলা নেই, পরে যাই রাস্তায়, মানে আসার সময় প্রপার জায়গায় ডিসপোজ করে দিই, ব্যাস হেডেক শেষ। তোমরাও কিনতে পারো, মানে খুবই সস্তা আর কি। তোমার ওই 2 টাকা 40 পয়সা করে পার মাস পড়ে, যদি তোমরা অ্যামাজন থেকে কিনলে আরো কমে পড়বে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা ভালো জিনিস। এখনো আমরা মাস্ক পরছি, এখানে আমি অনেককেই দেখছি যে মাস্ক পরছে না, বাট সেটা করা উচিত নয়। তো সেটাই, মাস্ক পরো, সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থাকো। চলো দেখবো যে আমরা কি কি শপিং করছি। আমার ফোনে রিসেন্টলি কভার লাগিয়েছি, বিকজ এই ফোনটা নাই করে কয়েকদিন ধরে বেশ মানে 10-15 বার পড়েছে, এবং আমার স্ক্রিনটা অলরেডি আজকে ভেঙেও গেছে। তো আমি এটা স্ক্রিনটা লাগাবো, স্ক্রিন গার্ডটা লাগাবো। তো তাই জন্য আমি আজকে এই যে দেখো এটা লাগিয়ে নিয়েছি, কভারটা লাগিয়ে নিয়েছি।
ওয়াও, তো দেখো আমি আজকে একদম ফুচকা ম্যান হয়ে গেছি, মানে ফুচকা ওম্যান হয়ে গেছি। আসলে এটা হচ্ছে আমি খাওয়াচ্ছি, একদম ছোটই একটা ট্রিট আর কি আমার তরফ থেকে বলতে পারো। দই ফুচকা হবে না, এরকম ঘুরালে হয় না, এরকম করে কোথায় কেটে দাও। কেটে দেবো। হ্যাঁ। তো দেখো আজকে আমি একদম কি বলবো ফুচকা ম্যান হয়ে গেছি, বুঝেছো? ইসের এই দই ফুচকা যে ট্রিটটা দেখছো, তো সেটা আমার তরফ থেকেই আর কি একটা ছোট্ট ট্রিট, মানে মাকে, সায়ন্তনকে, নিজেকেও আর কি, বুঝেছো? আর অ্যাকচুয়ালি একদিনে তো মানে দুই মাকে ট্রিট দেওয়া পসিবল নয়, তো সেই জন্য আজকে ট্রিটটা এ বাড়িতে হচ্ছে, নেক্সট স্যাটারডেতে ট্রিটটা ও বাড়িতে হবে, বুঝেছো? আজকে টুকটাক একটুখানি শপিং করেছি, তোমরা দেখতেই পেয়েছো যে কিসে করেছি, যে ঘড়ি কিনেছি, গোপাল ঠাকুরের জন্য জামা কিনেছি, তো এগুলো তোমরা দেখিয়েছো। আর সব শেষে হচ্ছে খাওয়া দাওয়া না হলে জমে বলো, বাঙালি হয়েছি, খাওয়া দাওয়া না হলে কোনোদিন মনে হবে যে এটা এন্ডিং হলো আর কি কেনাকাটাটা। তো এই দই, মা প্রচন্ড দই ফুচকা খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, সায়ন্তনও ভালোবাসি, সবাই ভালোবাসে দই ফুচকা খেতে। তো ভাবলাম যে আজকে দই ফুচকাটা নিয়েই যাই। আচ্ছা হাত পাতটা একটু মেসি মেসি হয়ে যাচ্ছে আমার, বাট কিছু করার নেই, বুঝেছো তো? ওরা আর কি এইভাবেই দিয়েছে, এবার আমাকে একটুখানি এই জিনিসটা করতেই হবে। এবার কেটে দাও এটা অফ করে। দই ফুচকা নিয়ে চলে এসেছি, এটা সায়ন্তনের, এটা আমার, আর ওটা হচ্ছে মায়ের। দই ফুচকার যে চাটনিটা থাকে না, দেখো তো ইয়ামি ইয়ামি লুক। নাও চলো খাও। নাও দাঁড়া একটু দেখাই ভালো করে, ছবি তুলবো। ছবি তোলা হয়ে গেছে আমার তিনটে একসাথে। অডিয়েন্স বাবা, চোখ মুখের কি অঙ্গভঙ্গি বা, ভালো খেতে। দারুণ হতো। একাই খাচ্ছি আমরা, কারণ বড় মামা ছোট মামা বাড়ি নিয়ে, আর দিদার শরীর ভালো না। তাই জন্য একদম থ্যাংক ইউ ফর দিস ট্রিট। এই যে এই ট্রিটটা কিন্তু পূজা দিচ্ছে আমাদের সবাইকে। খাও 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 খাও, তুমি দেখো না, তুমি খাও, তুমি খাও, হ্যাঁ খাও খাও। কেমন খেতে? ভীষণ 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 আই লাইক দিস। তো দেখো টুকিটাকি জিনিস কিনেছি, এমন কিছু কেনার ছিল না, টুকটাক জিনিস কেনার ছিল। তো এখানে যেটা দেখছো ডাব সাবান টাবান, এই হারপিক টারপিক এগুলো দেখাচ্ছি না, এটা হচ্ছে নর্মাল আর কি, যেটা আর কি প্রত্যেক মাসেই মোটামুটি লাগে প্রত্যেক জনের। তো ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাবার জন্য একটা ওয়ালেট কিনেছি আমরা। অ্যাকচুয়ালি বাবার ওয়ালেটটা ছিঁড়ে গেছিল, বুঝেছো? তো দেখো আমাদের বারাসাতে এখন সব রকমের দোকান চলে এসেছে। এটা হচ্ছে তোমার লেদার হাউস থেকে কিনেছি, এটা পিওর লেদারের, আর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আর এখানে দেখো কার্ডস এর জন্য অনেক জায়গা আছে, যে তিনটে কার্ডস এর জায়গা আছে, এর ভেতরেও দুটো আছে। আর এইখানে ধরো তোমার কি বলবো, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, আধার কার্ড তো হবে না, হ্যাঁ ডিজিটাল আধার কার্ড ছোটই হবে, সেটা হয়ে যাবে, তো এটা আছে। এখানে তো যেরকম জানোই তোমরা খুচরো পয়সা রাখার জায়গা থাকে, আর এরকম ভেতরে দুটো টাকা রাখার জায়গা আছে। আর বাবা ওয়ালেটের মধ্যে এত এত খুচরো পয়সার টাকা ভরে রাখে যে বাবার ওয়ালেটটা এরকম ফুলে থাকে। সো এই যে ওয়ালেট একটা বাবার জন্য কেনা হয়েছে, সুন্দর দেখতে। তো বাবাকে অলরেডি দেখিয়ে দিয়েছি, তো বাবার খুব পছন্দ হয়েছে, বাট এই ঘরে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য।
তো এই হচ্ছে, এই যে এরকম সুন্দর একটা বক্সও দিয়েছে, বেশ মজবুত একটা বক্স। সো নেক্সট দেখো কিনেছি হচ্ছে একটা ছোট ডাস্টবিন যেটাকে বলে, এটা হচ্ছে আমরা রুমে রাখার জন্য কিনেছি। এই যে এটা হেভি কিউট দেখতে, তাই না? আচ্ছা প্রাইসটাও আমি বলে দিচ্ছি সাথে সাথে। এটার প্রাইস হচ্ছে 80 রুপিস নিয়েছে, আমাদের এখান থেকেই কিনেছি, কলোনি মোড়ের এখান থেকে। সো এটা আমরা মেনলি ঘরেই রাখবো, তোমার তুলো বলো চুল বলো, সবসময় কি হয় রান্নাঘরে এসে ফেলা হয় না, দেখবে ঘরে পড়ে থাকে বা প্লাস্টিকের মধ্যে রাখতে হয়। বাট এর মধ্যে যদি একটা ছোট্ট প্লাস্টিক বা কিছু রেখে তার মধ্যে যদি ফেলা যায়, চিপসের প্যাকেট বলো যেগুলো আমরা বিছানায় শুয়ে শুয়ে খাই, ছোট ফ্রুটি টুটির প্যাকেট যেগুলো ঘরে বসে আমরা খাই, তো এটার মধ্যে ফেললে বেশ সুন্দর হবে। আর এটা এতটাই ছোট যেটা আমি ঘরে ইজিলি রাখতে পারবো। তো এই একটা কিনেছি। আচ্ছা আর কিনেছি হচ্ছে এই একটা তোমার সল্ট এন্ড পেপারের সেট কিনেছি। এটা হচ্ছে আমার ইচ্ছে ছিল সেরামিকের কেনার, বাট আমি সেরামিকের পাইনি, বুঝেছো? তো দেখো এটা হচ্ছে ফাইবার ফিনিশের মধ্যে, ফাইবারেরই বলতে পারো। এই যে এরকম, এই যে দেখো, বাট দেখতে খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি আমি খুলেই ফেলছি বিকজ এটা আমি রাখবই। এটা যদি ডাইনিং টেবিলে রাখা যায় বেশ দেখতে সুন্দরও লাগে, আর খুব মানে ইউজফুল। এটা হাতের সামনে সল্ট আর পেপার মানে নুন আর গোলমরিচ যদি থাকে, খাওয়া দাওয়াতে তো নুন মোটামুটি লাগেই, যদিও খাওয়া ভালো না, একটু যদি ভেজে নুন এর মধ্যে রাখা যায়, আমার ভাজা নুন আছে যেটা আমি কেক বানানোতে ইউজ করেছিলাম, সেই নুনটা যদি এর মধ্যে রেখে দিই তাহলে নুনটা তোমার যেটা হয় এমনি নুন রাখলে একটু ভিজে ভিজে যায়, তো সেটাও হবে না। তো দেখো এটা খুব পছন্দ হয়েছে। এটা মেইনলি আমি কিনতে চাইছিলাম, ফার্স্টে চাইছিলাম না কারণ আমার সেরামিকের কেনার ইচ্ছা ছিল, বাট সায়ন্তন বললো যে এটা ভালো লাগছে, একটা মানে ফিনিশটা দেখে মনে হচ্ছে উড উড টাইপের, তো সেই জন্য এটা একটা বেশ পছন্দের। আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে, আচ্ছা ও আরেকটা খুব জিনিস ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এই পঞ্চমুখী হনুমানজির ছবি। অ্যাকচুয়ালি আমাদের বাইরে তোমরা দেখে দেখবে একটা পেলমেট টাইপের করা আছে, তো তার মাঝখানে একটা ছোট ফাঁকা আছে ঠাকুরের ছবি লাগানোর জন্য, তো এটা আমরা কিনেছি। তো এটা লাগাবো। আসলে গোপাল ঠাকুরের জামাটা না আমি দেখাতে পারছি না বিকজ গোপাল ঠাকুরের জামাটা আমি অলরেডি মাকে দিয়ে এসেছি। কারণ কি বলতো আমার এখানে না অনেক সময় কি হয় এঁঠো অনেক জায়গায় আমি রেখে দিই, তো অতটা খেয়াল থাকে না, তো সেই জন্য আমি গোপাল ঠাকুরের জামাটা আজকে আনিনি। যেদিনকে মা পরাবে সেদিনকে আমি দেখানোর চেষ্টা করবো। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম হচ্ছে এইটা, ঘড়িটা কিনতে গেছিলাম। তো দেখো ডিজিটাল ক্লক, যেটা এখন বেশ মানে কি বলবো সবাই মনে হয় ইউজ করছে। অ্যাকচুয়ালি আমাদের ডাইনিং এ যেটা বলছিলাম যে আমাদের ঘড়ি কেনা হচ্ছে না, আর আমাদের ডাইনিংটা এমন করে সাজানো হয়েছে ঘড়ি ঝোলাবার সেরকম টাইপের কোনো জায়গা নেই। তো দেখো ব্যাক সাইডটা দেখো, এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ড করেও রাখতে পারবে, আবার এই যে হ্যাং করারও জায়গা আছে, এটাতে অ্যালার্ম সেট করতে পারবে, স্নুজ মানে অনেক কিছু আছে, অ্যালার্ম ট্যালার্ম আছে। তো আমরা অ্যালার্ম টেম্পারেচার দেখায় এখানে। তো আমরাই বলছি আমরা আর এসব অ্যালার্ম ট্যালার্ম দেবো না, এটা আমি সেট করব হচ্ছে আমার ডাইনিং টেবিলের উপরে যে ইউনিটটা আছে ওখানে। তো তোমাদেরকে অবশ্যই সেটা আমি দেখাবো। তো জানিও যে শপিংটা কেমন লাগলো, মানে একদম ছোটখাটো শপিং, ইউজফুল শপিং বলতে পারো। আচ্ছা এই যে বাবল এগুলো থাকে না, এগুলো ফাটাতে কিন্তু হেভি লাগে, তাই না? সায়ন্তন না সব ফাটিয়ে দিয়েছে আমার, না আমি ভাবছি না ফাটাবো এরকম, সায়ন্তন সব ফাটিয়ে দিয়েছে। ইয়েস, তো চলো এটা রাখি, তো তোমাদেরকে দেখাচ্ছি যে এটা রেখে কেমন লাগে, আর আমিও দেখবো কেমন লাগে বিকজ আমি এখনো লাগাইনি। তো চলো এটা লাগাই, অফ করো। আজকের দিনটা বেশ ভালো কাটলো, ছোটোখাটো শপিং মিলিয়ে টিলিয়ে
একটু হাঁটাও হলো বেশ আজকে, বিকজ আজকে কলোনি মোড়ে হেঁটে হেঁটে শপিং করেছি, কারণ পুজোর সময় তো ব্রিজের নিচটা বেশ অনেকটা ভিড় থাকে, তো বাইকে করে গিয়ে না একদম কেনা যায় না। তো তোমরা তো দেখলে, তো জানিও যে শপিংগুলো কেমন লাগলো তোমাদের। আর সাথে ছিল দই ফুচকা খাওয়া। সায়ন্তন টনিকে নিয়ে ঘুরতে গেছে। আচ্ছা, আমার চোখের তলার যে কালিটা সেটা তোমরা একটুখানি মানে কি বলবো, অবজার্ভ করো না আর কি, চোখের তলার কালিটা ইগনোর করো, বিকজ আমি মাস্কারা পরেছিলাম, তো সেই আমি ওই বাড়িতে গিয়ে যেহেতু মুখে জল দিয়েছি, তো সেই জন্য সেই মাস্কারাটা ফল আউট করেছে নিচটাতে। তো আমি এখন মুখ টুক ধোবো, আমি মুখ ধুইনি এখনো, হাত পা ধুয়ে নিয়েছি, দেন চেঞ্জ করে আমি ভাবলাম যে আগে ভিডিওটা করে নিই, দেন আমি ফ্রেশ হবো আর কি, ফুল ভালোভাবে ফ্রেশ হবো, হয়ে শুয়ে পড়বো। তো আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ আরো সুন্দর সুন্দর ভিডিও আমি কি করে আনবো তোমাদের জন্য। তাড়াতাড়ি চটপট যারা দেখবে তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে আমার ভিডিওটা অবশ্যই, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, অবশ্যই মাস্ক পরে বেরিও। গুড নাইট।